আসসালামু আলাইকুম। একটা ঘটনা সেটা মোহাম্মদপুর থানারকে ঘিরে। সেখানে বলা হচ্ছে মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্থা, ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার। তাহলে কি হলো? যে ভুক্তভোগী যে অভিযোগ করতে গেল ছিনতাইয়ের শিকার হয়ে, সে হেনস্থা হলো। এই কারণে ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হলো, আবার ৩ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। আবার আর একটা শিরোনাম আজকের পত্রিকাতেই, যে ওসি হয়ে আমার কম দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই। ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি। আসলে এই সবগুলি বাস্তবতা। আমি মানে ঢালাওভাবে সব থানার ওসিকে দোষারোপ করব না। অনেক ওসি এখন পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে তারা যথেষ্ট আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। এখন অপরাধের মাত্রাটা যে পরিমাণ বেড়েছে, সেটা তারা সামলাতে পারছেন না, এটা বাস্তবতা। আবার এটাও বাস্তবতা যে সব ওসি একরকম না। অনেক ওসি আবারও সেই একই ধারা, যেই মানে কালচারের মধ্যে ছিল গত 15 বছর, সেই একই কালচারে তারা আছে, সেভাবেই হয়তো পুষ্ট হওয়ার চেষ্টা করছে। আবার নতুন একটা রাজনৈতিক প্রেক্ষাপট, সেটা হলো এই যে এখন অনেকগুলো প্রেশার গ্রুপ, আমি নাম বলবো না, 2 থানার ওসি বলো, ভাই আমরা তো কোনো কাজ করতে পারতেছি না, সন্ধ্যার পর থেকে সমন্বয়ক পরিচয় দিয়ে কিছু তরুণ এমন প্রেশার সৃষ্টি করে, নানা রকম থানার তদবির, একে ধরো, ওকে মারো, একে ছেড়ে দাও, এই সমস্ত করতে থাকে, আমরা কাজ করতে পারি না। এবং তারা ফোন করতেই থাকে, ফোন না ধরলে তারা দলে বলে চলে আসে থানায়। এমন একটা পরিস্থিতি। এইটা ঢাকার এক থানার ওসি বলছে, ঢাকার বাইরেও সিরাজগঞ্জের কোনো একটা থানার ওসি বলছে, আমি আর নাম বললাম না, তারা হয়তো অপ্রস্তুত হবে। আবার ঢাকার এই যে ধরেন ওসি বললেন যে আমার কম দামি ফোন, আপনার কম দামি ফোন, হ্যাঁ, কোন সৎ মানুষ বোঝা যাচ্ছে। আবার সব থানার ওসির হাতে কম দামি ফোন না, তাদের হয়তো সামনে একটা পেছনে আর একটা দামি ফোন থাকতে পারে। বিষয়টা কি? বিষয়টা হলো যে ছিনতাইয়ের শিকার হয়েছে কে? রাজধানীর মোহাম্মদপুর থানা থেকে 3 মিনিট হাঁটা দূরত্বে আহমেদ ওয়াদুদ ছিনতাইয়ের শিকার হন। চাপাতি দিয়ে আঘাত করে মোবাইল ফোন এবং মানিব্যাগ ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। বৃহস্পতিবার রাত 11টার দিকে ছিনতাইয়ের শিকার হন। পরে থানায় গিয়ে পুলিশের সহায়তা চেয়ে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তিনি। থানার কর্মকর্তাদের একের পর এক নেতিবাচক মন্তব্যে হয়রানির শিকার হন তিনি। আহমেদ ওয়াদুদ পেশায় গণমাধ্যম কর্মী, দেখ সাংবাদিক বলে দেখেন সব কথাগুলো আসলো, এরকম যিনি সাংবাদিক না, তারা তো আর আসতে পারে না, তাদের কথা কিন্তু প্রকাশ হয় না। কিন্তু এটাই বাস্তব যে থানাগুলো প্রপার বিহেভ করে না। থানায় গেলেই মানুষের যে উৎসাহ নিয়ে, অর্থাৎ আমি একটা সুবিচার পাবো, সেই দমটা কিন্তু, সেই উৎসাহটা থানার অন্যান্যদের আচরণের কারণে নিরুৎসাহিত হয়, হতাশ হয়। তখন আর তার ইচ্ছা করে না যে আমি অভিযোগ দিই। যার জন্য দেখবেন যে রাজধানীতে যে ছিনতাই, রাহাজানি, চুরি, ডাকাতির ঘটনার আমি মনে করি 10 to 20% হয়তো আসে, আর বাকিগুলি কিন্তু সবাই চেপে যায়, মনে করে দূর, এগুলি অভিযোগ করে লাভ নেই, এগুলি আরো হয়রানির মধ্যে পড়তে হবে। এটা হলো বাস্তবতা। সেই বাস্তবতার শিকার হয়েছেন আহমেদ ওয়াদুদ। মোহাম্মদপুর ছিনতাই শিকার হওয়া সাংবাদিকের মোবাইল ফোনটি উদ্ধার করছে পুলিশ, সেই সঙ্গে 3 ছিনতাইকারীকেও গ্রেপ্তার করছে। শুক্রবার বিকেলে ঢাকা মহানগর পুলিশ এক বার্তা এটা জানাইছে। ডিএমপি আরও জানায়, দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠায় মোহাম্মদপুর থানা 4 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন এসআই জসিমউদ্দিন, এসআই আনারুল এবং 2 পুলিশ সদস্য মাজিদুল ইসলাম এবং মোহাম্মদ নুরুন নবী। বৃহস্পতিবার রাত 11টার দিকে এই ঘটনা ঘটে। যাই হোক, মানে তারপর হয়তো ওই যে ওসি হয়তো এই কথা বলছে। তো আসলে এইসব ঘটনাগুলো গণমাধ্যমগুলোতে আসা দরকার। থানার অবস্থাটা কি, তারাও কি পরিমাণ প্রেশারে থাকে, সেটাও কিন্তু গণমাধ্যমে আসা দরকার। অর্থাৎ পুলিশকে চাপমুক্ত রাখতে হবে, আবার পুলিশ যাতে সততার সাথে, বিশ্বস্ততার সাথে কাজগুলো করে, সেটাও আবার নজরদারি রাখতে হবে। এই 2 প্রক্রিয়া যদি অব্যাহত থাকে, আস্তে আস্তে হয়তো আমাদের পুলিশ যে সত্যিকার অর্থে জনগণের সেবক, সেটা প্রমাণিত হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।